Let's go. তো হে গাইস, আমাদের বেরোনোর কথা ছিল সকাল 4টে, এখন বাজতে যায় প্রায় 9টা। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন একজন স্নান করছে, স্নান করে বেরোলেই হয়ে যাবে। এদিকে এই হয়েছিল আমাদের রুম, বেডের অবস্থা, এদিকে সব চারিদিকে জিনিসপত্র ছড়ানো, এদিকে সব ব্যাগ ট্যাগ প্যাকিং চলছে। তো এই এরা সোয়াগ মারছে, আর এরা দড়িয়ে এনেছে, কাকে এরা মনে হচ্ছে বেঁধে রেখে চলে যাবে হোটেলের মধ্যে। যাই হোক, তো আমরা মোটামুটি রেডি। এদিকে আমার এসিও ছেড়ে দিয়েছি সকালে, চারিদিকে দরজা জানলা সব বন্ধ, তাই আর সব শীতের পোশাকও পরে দেওয়া হয়েছে। দিস ইজ মি। তো কেমন লাগছে বলো, আর কমেন্ট করো সবাই। তো রাস্তায় এবার দেখা হবে ডাইরেক্ট। তো গাইস, এখন বাজে কিন্তু 9:10, আমাদের লাগেজ সব বাঁধা কমপ্লিট। আর এই যে হোটেল, এইবার হোটেল ছেড়ে এগিয়ে চলবো। আর এই আমার ভাগ্যে এই গাড়িটায় পড়েছে, এই যে লাগেজ বেঁধেছি, কীভাবে বেঁধেছি দেখে নাও, ফুল টাইট হয়ে বাঁধা আমার ব্যাগ। এইদিকে ফটো সেশন চলছে, ফটোগ্রাফার দুজন। এই একটা গাড়ি, এইটা চালাবে সুদীপ দ্বারা। আর এই গাড়িটাতে তেমন লাগেজ নেই, এটা হলো ধূর্ত মানুষরা করেছে, এটা তেমন লাগেজ টাগেজ নেই। তো এই আমার রাস্তা দেখাচ্ছে। এই গল্পের শুরু হয় আমাদের কলকাতা স্টেশন থেকে, যেটা আগের ব্লগ পর্যন্ত দেখেছো যে হরিদ্বারে এসে পৌঁছেছি। আজকে আমরা হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাব। তো হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যাওয়ার অনেকগুলো রুট আছে, তার মধ্যে ট্যাক্সি আছে, বাস আছে, আর কেউ বাইক রেন্ট করলে বাইক। তো আমরা নিয়েছি বাইক রেন্ট করেছি, যেটা পার ডে 1300 টাকা করে পড়েছে। তো এখান থেকেই শুরু হচ্ছে আজকের গল্প। তো দেখো ভিডিওটা। অনেকক্ষণ পর আমার ক্যামেরার সামনে, হরিদ্বার থেকে প্রায় 9:15 দিকে বেরিয়েছিলাম। রাস্তায় প্রচুর জ্যাম, এক জায়গায় চা খেলাম, 15 টাকা করে রিচি এসে চা খেলাম। সেখানে জিজ্ঞাসা করলাম জ্যাম কতদূর চলবে, বলছে 15 কিলোমিটার, এখনো নাকি এখানে চালিয়ে যেতে হবে। তো সকালে কিছু খাওয়া দাওয়া হয়নি, তার জন্য এখানে ঋষিকেশে দাঁড়িয়ে পড়লাম। এই আমাদের বাইক, 3টে বাইক। আর এই রেস্টুরেন্টে জানকি রেস্টুরেন্ট, অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে। তো এবার ভিতরে যাই, এবার কিছু খাওয়া দাওয়া করতে হবে, কি নেওয়া যায় সেগুলো দেখা যাক। তো আমি নিয়েছি ছোলে ভাটুরে, ছোলে ভাটুরে, তো ছোলে ভাটুরে 145 করে, আলু পরোটা খাচ্ছে শুরু। ছোলে ভাটুরে চলছে, তো টেস্টি আছে, এখানে আসতে পারো, রিকমেন্ডেড থাকলো।
তো এখান থেকে এখনো দেবপ্রয়াগ 35 কিলোমিটার মতন আছে। একটা ছোটোখাটো হল্ট নিয়েছি, তো সেখানে দাঁড়িয়ে একটা ফটো সেশন চলছে সব। আর আমাদের গাড়ি এই পার্ক করা আছে এই যে। আর এখানে বেশ ভালোই গাড়ির জ্যাম আছে। আর সামনে হলো নদী গঙ্গা মাইয়া। তো হর মহাদেব। তো এতক্ষণ আমি চালাচ্ছিলাম, এখন আমার বন্ধু চালাচ্ছে রাজ। তো এই ভিউ এরকমভাবে আস্তে আস্তে এগিয়ে চলেছি। দেখা যাক রাস্তায় ভালো কিছু এলে অবশ্যই দেখাবো। আর এইবার ডাইরেক্ট দাঁড়ানো হবে সোনপ্রয়াগে, দেবপ্রয়াগে দাঁড়ানো হবে। পিছন দিকে রোদ্দুরটা আসছে, যেখানে রোদ ছাওয়া সেখানে ঠান্ডা ঠান্ডা লাগছে। তো এই দেখতে থাকো। এখানে পাহাড়ের যেমন ডেঞ্জারাস পাহাড় দেখো। আর এই জায়গাটা হলো দুটো পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা তৈরি হয়েছে। এখানে আমার একটা মন্দির আছে, দুটো পাহাড়ের মাঝ দিয়ে আসলাম। একটা পাহাড়ের মাঝখান কেটে মাছ দিয়ে রাস্তা তৈরি হয়েছে। তো এখন দেবপ্রয়াগ থেকে ঠিক 13 কিলোমিটার দূরে একটা সুন্দর লোকেশন থেকে দাঁড়িয়েছি, একটু ছবি টবি তুলে আবার বেরোবো। আর অনেকক্ষণ গাড়ি চালালে একঘেয়েমি লেগে যাচ্ছে, তার জন্য একটু দাঁড়িয়েছি। আর এই যে এখান থেকে ভিউটা দারুণ ভিউ, দারুণ। অবশ্যই এসো। এই যে প্রায় 3 তলা চলো আবার দেখা হচ্ছে। তো এই যে দেবপ্রয়াগে আমরা এন্ট্রি নিচ্ছি, প্রায় এসে গেছি দেবপ্রয়াগে। এটা একটা জেনারেল সংস্কৃত ইউনিভার্সিটি, যেটা থেকে দেখা যাচ্ছে। আর দেবপ্রয়াগ সিটিটা এই উপর থেকে যে ভিউটা দেখাচ্ছে এইটা, তো এইটাই তো ঠিক আছে। জাস্ট ওয়াও ওয়ালা নজারা হ্যাঁ। দুদিক থেকে নদী এসে এক জায়গায় মিলিত হয়েছে। বিভৎস দেখতে, বিভৎস দেখতে, বিভৎস বলে বোঝানো যাবে না। আমি তো গাড়ি ছেড়ে হাঁটতেই চলে আসলাম এই দৃশ্যটা দেখার জন্য। ভাগ্যটা খারাপ হলো হাতে সময় নেই, নাহলে এখানে স্নান করা যেত নেমে। দেখাচ্ছি এখানে একটা ঘাটও আছে, তো দেখো। তো আসলি নজারা বলতে হয় ইসকো। অসাধারণ ভিউ, অসাধারণ। দারুণ লাগছে। আর এখানে স্রোতটাও সেই লেভেলের, কিন্তু ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না, কিন্তু স্রোতটা মারাত্মক এখানে। তো এই দিক দিয়ে আসে ভাগীরথী আর এই দিক দিয়ে আসে অলকানন্দা, দুটো মিশে এখান থেকে গঙ্গা শুরু হচ্ছে। তো এবার লং ডিস্টেন্স 1 ঘন্টা পরে আবার দেখা হবে। তো এখান থেকে সব থেকে ভালো দেখা যাচ্ছে ভিউটা। সাইড দিয়ে নদী বয়ে গেছে। তো এখন বাজে 4:30। তো একটা রেস্টুরেন্টে রাস্তার পাশে বসে দুপুরে লাঞ্চটা খেয়ে নিলাম। তো এই হলো মেনু কার্ড। কেউ খেতে চাইলে অবশ্যই খেতে পারে। আর কন্ট্যাক্ট নাম্বার এই। ভালো টেস্ট। আমরা ভেজ থালি নিয়েছিলাম। ভেজ থালিতে ছিল ডাল, শাক, আলুর একটা মিক্স একটা রাইস, আর শসা, আর স্যালাড চাইলে পেঁয়াজ চাইলে পেঁয়াজ। এই যে রেস্টুরেন্টের সামনেটা এরকম, ঠিক আছে? ঠিক এরকম লোকেশনে তো কেউ খেতে চাইলে খেতে পারো, ভালো ঠিকঠাক। আর আরেকজন নিয়েছিল স্পেশাল থালি, যেটাতে
তো আরেকজনই ছিল স্পেশাল থালি, সেটাতে ছিল পনিরের একটা তরকারি, তাছাড়া আর কিছু না। তো এই আবার দেখা হচ্ছে রাস্তায়। দাদা গাড়িতে কিন্তু উঠে গেছি, সামনে অনেক আগে চলে গেছে। এরপরে কি মন্দির ওটা? हाँ धाड़ी देवी का जो टेम्पल है মানে ধাড়ি দেবীর মন্দিরে ওখানেই দাঁড়ানো হবে। ওখান থেকে প্রণাম করে সেখান থেকে সূর্য প্রায় অস্ত যাওয়ার টাইম হয়ে এসছে। সন্ধে বলা যাচ্ছে না, রাত হতে পারে, কখন পৌঁছাবো বলতে পারছি না, দেখা যাক। তো দেখা যাক। আর রাস্তায় 30-40 কিলোমিটার অন্তর অন্তর পাম্প আছে, কোনো চিন্তা নেই, কোনো সমস্যা হবে না। আরামসে এসো, এনজয় করো আর সাবধানে ড্রাইভ করো। এই আর অবশ্যই হেলমেট ইউজ করবে। তো এই আমার দেখা হচ্ছে। চালাচ্ছে ভাই, এটা আস্তে আস্তে কিন্তু ওয়েদার ঠান্ডা হচ্ছে, মানে সূর্য যত অস্তে যাচ্ছে তত ওয়েদার ঠান্ডা হচ্ছে। এরপরে কী পরিস্থিতির শিকার হবো, কারণ আমাদের রাইড করতে হচ্ছে, কী পরিস্থিতির শিকার হতে হবে বোঝা যাচ্ছে না। দেখা যাক, যত এগোবো তত বুঝতে পারবো, আর যত এগোবো তত ঠান্ডার প্রকোপটাও বেশি হবে, এটাই ন্যাচারাল। তো দেখা যাক। তো মনে হচ্ছে কীর্তননগর ব্রিজ মনে হয় খুব সম্ভবত, সেখানে এসে গেছি। তো এখানে ভালোই জ্যাম আছে, সেইভাবে রেডি হয়ে এসো। এখানে পুলিশ চৌকিও আছে, তো বি কেয়ারফুল। দেখেছি सफर का क्या है जन्नत है बेटा, जन्नत दिख लिया हमने। तुम लोग क्या कर रहे हो घर बैठे? आ जाओ, जन्नत दिख लो एक बार, ठीक है, आ जाओ। তো এই জায়গাটার নাম হলো শ্রীনগর। এখানে ওয়েলকাম টু শ্রীনগর লেখা আছে, আর উপর থেকে সিটি ভিউটা দেখো, জাস্ট ওয়াও। जन्नत आ जाओ, देख लो मेरे साथ, आप लोग भी जन्नत देख लो। ये क्या है? ये इंडिया का अंदर जन्नत है, देवभूमि है हमारा, देवभूमि। এটা না নিচে। তো এখন এসে গেছি ধাড়ি দেবী মন্দিরের সামনে, এই যে গেট। আর ঘড়িতে বাজে 5:30, কিন্তু আমরা নামবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। আর আমাদের পৌঁছাতেও হবে, নামতে গেলে অনেকটা হাঁটতে হবে। এখান থেকে দূর থেকে প্রণাম করে নেবো, অনেকটা নিচে নামতে হবে। আমাদের জার্নি যাতে ঠিকঠাক হয় তাই মার কাছে আশা করবো, ধাড়ি মাতার কাছে। আর দূর থেকে মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। এই যে মায়ের মন্দির, এই যে আমরা আছি এখানে। তো এখান থেকে এতটা বেশ অনেকটাই নামতে হবে, নিচ দিয়ে সিঁড়ি দিয়ে। তো এখান থেকে উপর থেকে মাকে প্রণাম করে নেবো। নেক্সট দিন যেদিনকে রিটার্ন করবো সেই দিনকে নেমে পুজো দিয়ে নেবো। তো এই এবার এখান থেকে সোজা হোটেলে দেখা হবে।
আর রাস্তায় মনে হচ্ছে তেমন কিছু পাবো না, যদি পাই অবশ্যই দেখানোর চেষ্টা করবো। তো ঠিক আছে, দেখা হচ্ছে। তো আমরা 9:30টার দিকে হোটেলে চলে এসেছি। তো খুব টায়ার্ড, খাওয়া দাওয়া করা হয়ে গেছে, ডিনার। রাত্রে ফ্রাইড রাইস খেয়েছি 150 টাকা থালি। হোটেলটা কালকে সকালে দেখাবো, আজকে খুব টায়ার্ড তার জন্য আর পাচ্ছি না। তো কাল দেখা হবে।